3 ঘন্টা আগে যমুনা টেলিভিশনের একটা নিউজ, মাত্র 500 টাকার জন্য মাকে হত্যা করেছে। এইগুলো কেন হয় জানেন? একটা মানুষ যখন নামাজ পড়ে না, সিজদা করে না, সিজদা হচ্ছে এমন এক জায়গা যেটা আপনার হৃদয়কে নরম করবে। আপনি পৃথিবীর অন্য কিছু দিয়ে মন নরম করতে পারবেন না। একটা হলো সিজদা আর চোখের পানি। আপনি যত বেশি সিজদাতে লম্বা করবেন তত আপনার পাথর হৃদয় গলে যাবে। আপনি নামাজে যাওয়ার আগে একজনকে মেরে ফেলার নিয়ত করেছিলেন, আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে। মসজিদে ঢোকার আগে বলছেন তুরে মসজিদুন বাইরে হাইভেলাইম, ধরেন ফুল সেট আপ করে রেখেছেন যে মসজিদ থেকে বের হয়ে তাকে আপনি হত্যা করবেন, কথার কথা। কিন্তু আপনি নামাজে যখন ঢুকে গেছেন, আপনি যখন সিজদা করেছেন আল্লাহকে মন ভরে, বের হওয়ার পর দেখবেন আপনার হৃদয় নরম হয়ে গেছে। সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আপনি বলবেন আরে থাক, মাফ করে দিয়েছি। কারণ আপনার নামাজ আপনাকে মুহূর্তের মধ্যে বিশাল পরিবর্তন করিয়ে ফেলবে। এই যে 500 টাকার জন্য মাকে হত্যা করছে, কেন? দিন নাই, ইসলাম নাই, ঠিক কিনা বলেন না? মাকে মানুষ হত্যা করতে পারে? আমি তো আসার সময় আজকেও আমার মায়ের কদমে চুমু দিয়ে এসেছি। এখন ওয়াল্লাহে মাকে মানুষ হত্যা করতে পারে? যেখানে আমরা মায়ের দিকে চোখ বড় করে তাকানোর দুঃসাহস দেখাতে পারবো না, সেখানে মাকে আবার হত্যাও করা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে মাটা? কে আপনি জানেন মা কে? মা হচ্ছে জান্নাতের দরজার চৌকট। জান্নাতের দরজার চৌকটকে আপনি হত্যা করেছেন। মাকে আফসোস, একটু আগে বলছিলাম একজনকে, একটা মানুষ ফোন করে বলতেছিল যে সন্তানরা মাকে নাকি ওষুধ কিনে দিচ্ছে না। আপনি অবাক হবেন, একটা মা 10টা ছেলে পালতে পারে, আর 10টা ভাই মিলে একটা মাকে পালতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এমন এক সমাজে আছি। রিসেন্টলি এই আজকে একটু আগে কথা বলছিলাম যে তারা কয়েকজন ভাই আছে, মায়ের ওষুধ কে কিনে দেবে এটা নিয়ে যুদ্ধ চলতেছে। মায়ের ওষুধ কে কিনে দিবে এটা নিয়ে চলছে দ্বন্দ্ব। তো আমি সমাধান দিয়ে এসেছি, বুঝিয়ে এসেছি। মা যদি কোনো মতে বাঁচিয়ে রাখতে পারেন নসিব। আপনি বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, আপনি ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা বেশি। আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পয়সাওয়ালা যারা আছে, যাদের নাম সবসময় দেখেন, ওয়ার্ল্ডের 10 জন পয়সাওয়ালা, 20 জন সেরা পয়সাওয়ালা, তাদের চেয়ে আরো বড় পয়সাওয়ালা আপনি যদি আপনার মা বেঁচে থাকে। এর চেয়ে আরো বড় পয়সাওয়ালা আপনি যদি সাথে বাবাও বেঁচে থাকে। যার কাছে বাপ আর মা আছে সে নিজেকে যেন মনে করে আমি বিল গেটসের চেয়ে বড়। কারণ বিল গেটসের কাছে কোটি টাকা আছে, বাপ মা কিন্তু নাই। কথা বুঝেন না মনে হয় আপনি? সেজন্য আমি আপনাকে বলছি, নামাজ যারা পড়বে তাদের দিল কখনো পাথর হবে না। যারা নামাজ সিজদায় পড়ে থাকবে, একটু পড়ে থেকে দেখিয়েন। কালকে শুধু 2টা রাকাত নামাজ পড়িয়েন। আমি জয়নুল আবেদিনের এতক্ষণের কষ্টের বিনিময়ে 2টা রাকাত নামাজ পড়বেন ফিল করে করে। আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবেন, নিয়ত করবেন, তখন মনে করবেন পৃথিবীতে আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ নাই মনে করে সিজদা করবেন। নামাজের নিয়ত করবেন। 2, নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন আপনি পুলসিরাতের উপরে দাঁড়িয়েছেন। কিসের উপরে দাঁড়িয়েছেন? এটাকে জায়নামাজ অথবা আপনার মসজিদের টাইলস মনে করিয়েন না প্লিজ, আমার কথা শেষ। পুলসিরাতের উপরে আপনি দাঁড়িয়েছেন, ওই পারে গেলে জান্নাত। আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলেন না। শয়তান কিন্তু এত সিরিয়াস থাকবে, আপনাকে কোনো মতে দেখবেন ছট করে মনটা নিয়ে গেছে বাজারে, ছট করে আপনার মাইন্ড নিয়ে চলে যাবে ফেসবুকে, ছট করে নিয়ে যাবে ওইখানে সেইখানে।
নামাজের ভিতর থেকে সবচেয়ে দ্রুত মন সরে যায়। আপনি খেয়াল করিয়েন। এজন্য আপনি মনে করবেন যে আমি পুলসিরাতের উপরে আছি, পুলসিরাতে কি একটু এদিক সেদিক মন দেওয়া যাবে? ধরেন একটা সাপোজ একটা বাঁশের সাঁকু, কি বলেন তো, বাঁশের সাঁকু চিনেন তো, অনেক জায়গায় আছে না বিলে, একটা বাঁশের উপর দিয়ে আপনাকে যেতে হবে, কোনো ধরনই নাই, তখন আপনাকে ফুল কনসেন্ট্রেট কদম রাখতে হবে, খুব হিসেব করে যাতে পড়ে না যান। তাহলে পুলসিরাত হচ্ছে চুলের চেয়ে চিকন, খুঁড়ের চেয়ে ধার, ওখানে এক সেকেন্ডের জন্য মন এদিক সেদিক করার সুযোগ নাই। তাহলে আপনি মনে করেন যে জায়নামাজটাও সেরকম, ওই জায়নামাজে আপনি যখন দাঁড়িয়ে গেছেন সালাম ফেরানোর আগ পর্যন্ত এক চুল যদি অন্যদিকে মন না দিয়ে শেষ করতে পারেন তো আপনি জান্নাতে ঢুকে গেলেন। পুলসিরাত। 3 নম্বর, আপনার মন যদি বারবার সরে যায় আপনি দুই একটা জিনিস করতে পারেন। এক হচ্ছে আলিফ লাম লাম হা আল্লাহু, এই নকশা আপনি চোখের সামনে রাখতে পারেন আস্তে আস্তে মনকে ঠিক করার জন্য। এরপরে যখন আপনি তিলাওয়াত করবেন প্লিজ যে সূরাগুলো নিয়মিত পড়েন এগুলোর অনুবাদ আপনি আগে শিখে নেবেন। আপনি অনুবাদ জানেন না বলে আপনার নামাজে মজা পান না। আপনি যদি নামাজের মধ্যে যখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার ভিতরে কি হচ্ছে অনুবাদ জানার কারণে? সমস্ত প্রশংসা আমার আল্লাহর। হ্যাঁ, আর রহমানির রহিম, হ্যাঁ আমার আল্লাহই তো পরম করুণাময়, না হলে আমার মতো ব্যক্তিকে আল্লাহ এত এত সুখে রেখেছে। উনি তো দয়ালু, হ্যাঁ উনি হাসরের মাঠে আমাকে মাফ করবেন। মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহই তো বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তুমি আমাকে অন্য কারো কাছে নিও না। আল্লাহ, অনেক মানুষ জানে না ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কি, তাই তো সে এইদার সেইদার ওইদার মুকাফেক কি হয়। যারা জানে তারা বলে তখন মনে মনে, হ্যাঁ আল্লাহ তোমার কাছে চাচ্ছি, অন্য কারো কাছে নিও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি ফিল করেন ওই পথ নয়, পথভ্রষ্টদের পথ নয়, হেদায়েত প্রাপ্তদের পথ। আপনি প্রতিদিন বলছেন, অনুবাদ মনে মনে জানতেছেন, তখন আপনার ভিতরে ফিল হবে আপনি কি বলছেন। আর আপনাকে মাঝখানে একটা কথা বলি, নিজের ছেলেকে সূরা ফাতিহা নিজে শিখিয়ে দিবেন। হুজুর থেকে আপনি আগে শিখে নেবেন, পরে ছেলেকে সূরা ফাতিহা শিখিয়ে দিবেন, যাতে করে সূরা ফাতিহা আজীবন ছেলে পড়বে, আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। আমি চ্যালেঞ্জ করে বলবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো তাদের কোভিড-19 সময় কারো কোভিড হয় নাই, আমি আমার কোনো আত্মীয়কে হতে দেখি নাই। কারণ আপনার হাতে যদি ওই যে আমরা কি দিতাম এটা হ্যান্ড ওয়াশ বা যেটা গ্লিসারিন বা যেটা আমরা হেক্সিসল আপনার হাত থেকে জীবাণু দূর করবে, উজুর পানি তো আপনার হাত থেকে গুনাহ দূর করে ফেলবে। জীবাণু চেয়ে গুনার পাওয়ার অনেক বেশি। জীবাণু তো কবর পর্যন্ত, গুনাহ তো হাসর পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত। আপনি যখন হাতে পানি দেন হাতের সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। এবং কিয়ামতের মাঠে হাদিসে আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, উজু করে, তারা কোটি কোটি মানুষের ভিতরে তাদের চেহারা ঝকঝক ঝকঝক করতে থাকবে উজুর পানি। আপনি খেয়াল করে দেখিয়েন। আর আপনি ঘরে বরকত চাচ্ছেন,
ফজরের নামাজ জামাতে না পড়লে, জাস্ট টাইম না পড়লে কখনোই আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন না, কখনোই আপনার ঘরে বরকত আসবে না। দেখবেন এই নুন আনতে পান্তা ফুরাবে, এই খাবার আনতে বাত ফুরিয়ে যাবে। আপনি দেখবেন নাহলে অসুস্থ, না হলে এই সমস্যা, না হলে ওই সমস্যা। ওলামায়ে কেরাম হুজুরদেরকে আপনারা দেখেন না, কিরে আপনি মাত্র 10,000 টাকা বেতন দেন, মুয়াজ্জিনগিরি করে হুজুর, তার ঘরে কোনো টেনশন নাই, এত সুখ আর সুখ। খতিব হুজুরকে 20,000 টাকা দেন, সুখ আর সুখ। ওলামায়ে কেরাম এত সুখী কেন? কারণ ওলামায়ে কেরামের ঘরে ফজরের নামাজ নিশ্চিতভাবে হয়। ওলামায়ে কেরাম তাদের বিবি বাচ্চা সবাইকে কঠোরভাবে, এজন্য আমার নবী দোয়া করেছেন আসমান থেকে যে বরকতটা আসে আল্লাহর, এই বরকতটা জাস্ট টাইম ফজরের টাইমে আসে। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। আপনি দিনের অন্য কোনো টাইমে বরকত পাবেন, তবে সুবহে সাদিকের যে বরকত, এটা একেবারে কাঁচা, একেবারে তরতাজা বরকত। আপনি জাস্ট ফজরের নামাজ পড়ে আপনার ঘরের যত দরজা আছে, জানালা আছে, সব খুলে দেবেন, তখন একটা বাতাস আসবে। এই বাতাস মদিনা থেকে আসে। এই বাতাস কোনো মুনাফিক পাবে না, এই বাতাস পাবে মুমিনরা। যারা ফজর আর এশার নামাজ ঠিকভাবে পড়ে তারা মুমিন থাকবে। মুনাফিকরা অন্য ওয়াক্ত পড়তে পারবে, ফজর আর এশা ঠিক টাইমে পড়তে পারবে না। এটা একটা মুনাফিকের আলামত। সেজন্য ফজরের নামাজ অন টাইম পড়বেন যুবক ভাই, যেমনে হোক। মনে রাখবেন, ফজরের নামাজ যখন আপনি পড়েছেন, দেখেন একটু ভাবেন, আমার নবী বলছেন ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তত পরিমাণ সওয়াব। তাহলে এবার রোল নম্বর 2 এর মূল্য যদি এমন হয়, 1 এর মূল্য কি? 2 রাকাত ফরজের কি মূল্য হবে? আরো জোরে বলেন না রে ভাই। নামাজ পুল সিরাতের মোট 60টা পুল। কয়টা পুল? জোরে কর না, কয়টা? 60টা সিঁড়ি। কিতাবের নাম বুস্তানুল ওয়াইজিন, লেখকের নাম আল্লামা হযরতে গাউসে পাকের আমলের যে একজন বড় আলেম ইবনুল জৌজি, উনি লিখছেন পুলসিরাতে 60টা সিঁড়ি আছে। কয়টা সিঁড়ি? আপনি ডিরেক্ট মেইন পুলে ওঠার আগে 60টা সিঁড়ি উঠতে হবে আপনাকে, তারপর আপনি মেইন পুলে উঠবেন। 60টা সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ি হচ্ছে নামাজের সিঁড়ি। আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখবেন, আপনার গোটা জীবনের প্রতিটা ওয়াক্তের নামাজের হিসাব আপনাকে ওই সিঁড়িতে দাঁড়িয়ে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে সেকেন্ড সিঁড়িতে উঠতে পারবেন, যদি না পারেন ওখান থেকেই জাহান্নামে আপনাকে নিক্ষিপ্ত করা হবেই। একটা বিন্দু ছাড় নাই। আল্লাহ বলবে তোর অফিসের টাইমে 1 মিনিট মিস করস নাই কোনোদিন। যতই ব্যস্ততা থাকুক, বাপ মরে গেছে, তারপরেও তুই জাস্ট টাইম 8টায় অফিস কল গিয়ে ফিঙ্গার দিয়ে দিয়েছিস, আমি আল্লাহ তোকে ডেকেছিলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে লিখতে দিই নাই, ফেরেশতা ফজরে আসে নাই। আচ্ছা দাঁড়া একটু লেখো না, জোহরে হয়তো এসে যাবে। তুই জোহরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো আসরে আসবে। তুই আসরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো মাগরিবে আসবে। তুই মাগরিবে আসস নাই, আমি দয়া করে তোর সেই গুনাহ লিখতে দিই নাই, হয়তো এশায় চলে আসবে। তুই আসলি না, তুই আসতি নিজের জন্য আসতি। আমি আল্লাহ তো তোকে বলেছি তুই আমার জন্য 1 ইঞ্চি নাম, আমার জন্য একটু নাম, আমি তোর জন্য। আমার আল্লাহ, আমরা একটু গেলে আল্লাহ আরো দ্রুত আসে। যে ব্যক্তি আল্লাহর জন্য 1 ইঞ্চি যায়, আল্লাহ তার জন্য 1 হাত আসে। যে 1 হাত যায়, আল্লাহ তার জন্য 1 মাইল কাছে চলে আসে। আল্লাহ দ্রুত চলে আসে বান্দার কাছে। আল্লাহ কি চেয়েছে আমাদের কাছে? এত নেয়ামত দেওয়ার পরে, আহা এই তো